দর্শকরা যখন ভালোবাসে সাড়া পায় ভালোই লাগে। যতদিন তারা গান শুনতে চাইবে তাদের জন্য গাই। প্রত্যেকটা গানেরই খুব পজিটিভ রেসপন্স আসতেছে। ওর যে গানটা এটা তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে ইটস অলরেডি হিট, এবং রোম্যান্টিক গানগুলোরও খুব পজিটিভ সাড়া পাচ্ছি। আশা করছি মাত্র তো ঈদের 7 দিন হলো, সো সব মিলে আমার মনে হচ্ছে যে যখন এটা আরও বেশি সাকসেসফুলি যাবে হলে তখন আরও অনেক বেশি সাড়া পাবে। এই সিনেমার জন্য তুমি ছাড়া যে গানটা, এই গানটার জন্য প্রথমে মেহেদী ভাই জানালো, তো আমি সিচুয়েশনটা জানলাম। জানার পরে আমার কাছে মনে হলো যে এটা আমার একটা জনরার বাইরের একটা গান। সো প্রথমবারের মতো এই জনরায় কাজ করেছি, রক এবং মেলোডি। পরে যখন ডেমো বানালাম, শোনালাম, তারা সবাই খুব পছন্দ করলো এবং খুবই এক্সাইটেড ছিলাম। গানটার অনেকগুলো ভার্সন আছে, ওর আর আমার একটা ডুয়েট, তারপর একটা রিপ্রাইজ ভার্সন, ওর একটা সলো ভার্সন। সো সব মিলিয়ে ভালো। আমার তো মিডিয়াতে 18 বছরের জার্নি, তো এই 18 বছর ধরে সবার ভালোবাসা পাচ্ছি। দর্শকরা যখন ভালোবাসে সাড়া পাই ভালোই লাগে। আরও ভালোবাসা পেতে চাই। যদি তারা যতদিন ভালোবাসবে তাদের জন্যই গাইবো। সিনেমা তো আসলে হয় এখন ঈদে, সো 2 ঈদ ছাড়া তো আসলে সিনেমা ওরকম বড় সিনেমা হয় না। তো আমরা নিজেরাও অনেক ওয়েট করি যে আসলে ঈদের সিনেমাগুলোতে একটু কাজ করার জন্য। এই জন্য হয়তো ঈদের সিনেমাগুলোতে আমাদের কাজও অনেক বেশি আসে। যদি আসলে প্রত্যেক বছরের সিনেমা হতো হয়তো তখন ধারাবাহিকতাভাবে আসলে কাজ করা যেত। বাট আমি আমার ফ্যানদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ যে তারা আমি যখনই যেই কাজ করি না কেন সেটা খুব ওয়ার্মলি গ্রহণ করে এবং ভালোবাসে, এবং সেটার ধারাবাহিকতাটা আসলে এখন পর্যন্ত বিদ্যমান। তা আমার মনে হয় যে আমার জন্য রোম্যান্টিক গানই বেশি সুইটেবল আমার ভয়েসের জন্য, এবং সেই ধারাবাহিকতাটাই মেনটেন করে যেতে চাই।